অংশু বস বস। সাবধানে বাবা, সাবধানে। আমি ঠিক আছি মা। আর এমনিতে স্কুলে অনেক বক্সিং করেছি। আর কতবার তুমি আমার আঘাতের জায়গায় গরম জল দিয়ে সেঁক দিয়ে দিয়েছো। আর তুমি কি যেন বলতে, একজন বক্সারকে সবসময় নিজের আঘাতকে ভয় পাওয়া উচিত নয়। আর আজকে তুমি ভয় পেয়ে গেলে। যাক বাবা, ঈশ্বরের দয়ায় সবকিছু ভালোভাবে মিটে গেল। এখন পরিবারেও সবকিছু ঠিকঠাক চলছে। এই দেখো বাবা মশাই, শুরু হয়ে গেছে মকর সংক্রান্তির প্রস্তুতি। দই, চিড়ে, তিলকুট সব এসে গেছে। নমস্কার বেয়াই মশাই। আরে আরে আসুন আসুন, স্বাগত আপনাকে। এই যে মকর সংক্রান্তির উপহার। ধন্যবাদ। কে আছো? হ্যাঁ, এটা ভেতরে নিয়ে যাও। কেমন আছো তুমি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? বেয়াই, উৎসবের দিনে এসে আপনি উৎসবের আনন্দ দ্বিগুণ করে দিয়েছেন। হ্যাঁ, ওই বেয়াই মশাই, আসলে ব্যাপারটা হলো বাবা মশাইয়ের শরীরটা ভালো নেই, তাই আমাকে আসতে হলো। আমি একা সেবা শুশ্রূষা করতে পারছিলাম না। আর বাড়িতে অন্য কেউ নেই যে। মোহনবাবুকে দেখাশোনা করাও দরকার, কিন্তু এই দুটো মেয়ে এই সবে নতুন করে কলেজে ভর্তি হয়েছে। আর এমনিতেও এদের দুজনকে সুলতানগঞ্জে। ঠাকুরদা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি দাদুর কাছে যেতে চাই। কিন্তু সুমনা, এভাবে কলেজ কামাই হবে। কিন্তু তাও গুরুদেবের দেখাশোনাও দরকারি। সুমনা, তুই এখানেই থাক। আমি ওই বাড়ির বৌমা। দাদুর দেখাশোনার দায়িত্ব তো আমার। মামার সাথে আমি চলে যাব। নন্দিনী, তাহলে তোরও তো ক্লাস নষ্ট হবে বল। সুমনা, তুই 1 মিনিট আমার কথা শোন। এই সময় তানিয়ার ওপর নজর রাখা খুব প্রয়োজন। অংশুমান দাদাকে ব্ল্যাকমেলের থেকে বাঁচাতে হবে। সেই জন্য আমি দাদুর কাছে যাচ্ছি, বুঝলি? মামা, সুমনা এখানেই থাকবে ওর শ্বশুর বাড়িতে, আর আমি তোমার সাথে যাব আমার শ্বশুর বাড়িতে। আমিও তাহলে দাদুর সেবা করার একটু সুযোগ পাবো। উর্মিলা, হ্যাঁ, কি? তোমাকে তো আলাদা করে বলতে হবে না, তাই না, কি? যে তোমাকেও যেতে হবে? হ্যাঁ, যাবো। তুমি তো একেবারে এখানে এসেছেই থেকে গেছো। আরে দাদা, এই কি বলছেন আপনি? একদিন আপনাকে বলেছিলাম আপনাদের বাড়ি থাকতে চাই, কারণ ওটাকে নিজেদের বাড়ি মনে করি। কিন্তু বেয়ান, দাদা, এটাও তো আপনাদেরই বাড়ি। যে কোনো দিন আসতে পারে, যতদিন খুশি থাকতে পারেন। সম্পর্ক তো এভাবেই হয়। তবে এটা ঠিক, গুরুদেবের শরীর খারাপ, তাই ওনাকে আটকাবো না। সবার সামনে মাথা হেঁট করে দিতে এর থেকে শিখতে হয়। আমি বলছিলাম যে বিয়ের পর মেয়েটার প্রথম মকর সংক্রান্তি এখানে থাকলে ভালোই লাগতো। আচ্ছা ঠিক আছে। তবে তাই ঠিক হলো, মকর সংক্রান্তির অনুষ্ঠানের পর আমাদের নন্দিনী শ্বশুর বাড়ি যাবে। কিন্তু আমাদের রায়বাহাদুর পরিবারের একটা নিয়ম আছে, মকর সংক্রান্তির অনুষ্ঠানের আগের রাতে আমরা আগুন জ্বালাই। এখন পুরো পরিবার একসঙ্গে আছি, সবাই মিলে অনুষ্ঠান করি আর আনন্দ করে আগুন জ্বালাই। কথিত আছে যে কংস লোহিতা নামে রাক্ষসীকে পাঠিয়েছিল আমাদের কৃষ্ণকে হত্যা করবার জন্য। আর কৃষ্ণ খেলতে খেলতে ওই রাক্ষসীকে আগুনে জ্বালিয়ে বধ করে ফেলেছিল। আর তারপর ফসলের জন্য পুজো করেছিল। আমাদের পুরো পরিবার এখানে আছে, আমরা উৎসব করছি, আনন্দ করছি। তানিয়া, এখন এরা সবাই এই আগুনের চারিদিকে ঘুরবে। তুই অংশুমানকে নিয়ে আগুনের চারিদিকে ঘোর, ঠিক সেইভাবে যেইভাবে বিয়ের সময় ঘোরে। তারপরে আমি না নাটক করব, বলবো যে দেখো, ঠাকুরের ইচ্ছে ছিল বলেই ওদের দুজনের 7 পাকে ঘোরা নিজে থেকেই হয়ে গেছে। আই এম রেডি।
সুমনা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল না। সুমনা চলো না, এটা তো আনন্দের অনুষ্ঠান। দিদি আমি এখানেই থাকি। নন্দিনী তোরা যা। অংশুমান দাদা, সুমনাকে তুমিই নিয়ে যেতে পারবে। চলো সুমনা, কথায় আছে যে ঈশ্বরের কৃপায় আজকে সব সমস্যা পুড়ে ছাই হয়ে যায়। দেখেছিস মনু কিভাবে অংশমান একটা বিধবাকে এখানে ঘোরাচ্ছে? আরে তাতে কি হয়েছে নিরু? তুই হয়তো ভুলে গেছিস বা তুই জানিস না, আমাদের বিধবা আশ্রমেও তো মকর সংক্রান্তির উৎসব পালন করা হয়। একটা পবিত্র উৎসব এটা সবার কাছে, বুঝেছিস? কি হলো সুমনা? দাদু তুমি নিজের খেয়াল রাখো। আমি মাঝে মাঝে গিয়ে তোমার সঙ্গে দেখা করে আসবো। আর নন্দিনী তো আছেই ওখানে, ও খেয়াল রাখবে তোমার। আর তুমি বলো না যে বন্ধুত্বের চেয়ে বড় সম্পর্ক আর কিছুই হয় না। ও যেমন আমার বন্ধু, সেরকম তোমার নাতবউ। আচ্ছা এবার ফোন রাখছি আমি, ভালো থেকো। বুঝতে পারছি না কি করব, বিরক্ত হয়ে গেছি আমি। সহ্য লাগছে আমার। শান্ত হতা নিয়া, এমন মাথা গরম করলে সব প্ল্যান ভেস্তে যাবে। খেলা শুরু কোথায় হলো? ওই সুমনার জন্য খেলা শুরু করতে পেরেছি আমরা? ওই সুমনাকে আমি আর টলারেট করতে পারছি না। কত চেষ্টা করলাম আমি অংশমানকে পটানোর, কি করে ভাসাবো আমি ছেলেটাকে, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু এত কষ্ট করে ওকে আমি বোঝালাম that he had slept with me, ভেবেছিলাম এই গিল্টে ও আমাকে বিয়ে করে নেবে। কিন্তু বুঝতে পারছি না ওর মাথা থেকে সুমনার ভূতটা নামছে না কেন, কি করব কিচ্ছু বুঝতে পারছি না মম। তানিয়া মিথ্যে কথা বলে কোনো কারণ ছাড়াই অংশুমানদাকে গিল্ট ফিল করতে বাধ্য করেছিল। ওই দিনগুলো কত কষ্টে কাটিয়েছেন অংশুমানদা তানিয়ার এই মিথ্যে কথা বলার কারণে। যা হয়েছে সেটা ভুল করে হয়েছে, তুমি এত প্রেশার নিও না। আমি এই ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, আমি বলছি তো, আমি তোমাকে প্রমিস করছি। আমার শরীরটা ভালো ছিল না, সেই জন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না। না অংশুমানদা, শুধুমাত্র এইটুকু ব্যাপার নয়, কিছু তো একটা হয়েছে যেটা আপনি আমার থেকে লুকোচ্ছেন। আমায় অংশুমানদাকে তানিয়ার সত্যিটা জানাতেই হবে। উনি নিজেকে সেটা ভেবে কষ্ট দিচ্ছেন যেটা কখনো হয়নি।
ভালো হয়েছে তানিয়া আর ওর মা আমাকে দেখেনি। মম, আমার মনে হচ্ছে সুমনা সবকিছু শুনে ফেলেছে। সবকিছু জেনে সুমনা শান্ত হয়ে থাকবে না। যেভাবেই হোক আমাদেরকে ব্যাপারটা সামলাতে হবে। মম, কি করব, কি করে সামলাবো ব্যাপারটা? অংশুমানদা, আপনার আঘাত তো ভালো করে সারেওনি, আর আপনি এভাবে তৈরি হয়ে কোথায় যাচ্ছেন? আজকে দাদুর একটা বড় ডিলিং আছে ভানুপ্রতাপ সিংহের সাথে। ওনার সঙ্গে থাকাটা খুব দরকার। অংশুমানদা, আমারও আপনাকে একটা জরুরি কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? অংশুমান, এ তোমার সাথে সেই কথাটাই বলতে চায় যেটার ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, যে আমরা কোনো সিচুয়েশনে ওই ব্যাপারে আলোচনা করব না। যে সত্যিটা আমি আমার মনে কতদিন ধরে লুকিয়ে রেখেছি, সে ওই ব্যাপারেই সবার সামনে কথা বলতে চায়। কি সুমনা? আমি অংশুমানদার সঙ্গে কি কথা বলতে চাই সেটা তানিয়া কি করে জানতে পারলো? সুমনা আমাকে কি বলতে চেয়েছিল? কি? সত্যি। মিথ্যেটাকে সত্যির মতো সাজিয়ে বললে মিথ্যেটা সত্যি হয়ে যায় না তানিয়া। অংশুমানদা, আপনি তানিয়ার ষড়যন্ত্রে পা দেবেন না প্লিজ। ও আপনাকে যা যা বলেছে সেই সবকিছু মিথ্যে। What is wrong with you? কেন করছো তুমি এসব? এই আমাদের কথা সবার সামনে বলে দিয়ে আমাদের সম্মানটা নষ্ট করতে চাইছে। ব্যাস তানিয়া, তোমার এই ড্রামা এবার বন্ধ করো। সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যেই হয়। মিথ্যে যতই চেষ্টা করুক সত্যিটাকে ঢেকে দেওয়ার, কিন্তু সত্যি কখনো চাপা থাকে না। তানিয়া আপনাকে যা কথা বলেছে সে সব মিথ্যে। তানিয়া, তুমি অংশুমানদাকে যা যা বলেছ সেগুলোর একটাও সত্যি নয়। কি মিথ্যে বলেছে তানিয়া? বলো না সুমনা, কি মিথ্যে বলেছি আমি? আন্টি, জানি না কেন সুমনার আমার প্রত্যেকটা কথা মিথ্যেই মনে হয়। বলো সুমনা, কি মিথ্যে বলেছে তানিয়া? সত্যিটা কি এভাবে সবার সামনে বলাটা ঠিক হবে? না, এরকম করলে অংশুমানদার মাথায় লজ্জায় হেট হয়ে যাবে, যেটা আমি হতে দিতে চাই না। বলো না, বোবার মতো দাঁড়িয়ে আছো কেন? সত্যবাদী যুধিষ্ঠির তুমি, তাহলে বলো, বলো না, সত্যি মিথ্যে বলো। ভালো হয়েছে সুমনা সবার সামনে কথাটা বলেনি, না হলে কাউকে মুখ দেখাতে পারতাম না। দাদু, মিটিং এর জন্য দেরি হয়ে যাচ্ছে। ভানুপ্রতাপ সিংহ ওয়েট করছেন। হ্যাঁ, তবে অপেক্ষা কিসের জন্য? চলো।
চল বাবা। আন্টি, আমার আর অংশমানেরও কিছু পার্সোনাল কথা থাকতেই পারে। এখন ওর কি প্রয়োজন সেই ব্যাপারটা কনফার্ম করার? কি মিথ্যে কি সত্যি এসব ব্যাপারে নাক গলানোর? ভেরি এম্বারাসিং। এই মেয়ে, ওদের দুজনের মধ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই। ওদের দুজনের বিয়ে হতে চলেছে। আমি জানি না কেন ওদের মধ্যে তুমি নাক গলাও। দূরে থাকো ওদের থেকে, বুঝেছো? নন্দিনী, আমি বুঝতে পারছি না যে আমি সত্যিটাকে সবার সামনে কি করে আনবো। সুমনা, অংশুমান দাদাকে সত্যিটা জানানোর আগে মাকে জানানো খুব দরকার, না হলে। না নন্দিনী, যতক্ষণ আমি এই ব্যাপারে অংশুমানদার সঙ্গে কথা না বলে নিচ্ছি, আমি এই কথাটা কাউকে বলতে পারবো না। যদি বিষয়টা আগে সামনে চলে আসে, তাহলে তানিয়া অংশুমানদাকে প্রশ্নের জালে ঘিরে ফেলবে। কিন্তু অংশুমান দাদাকে নিয়ে তানিয়ার এই কথায় কে ভরসা করবে সুমনা? না নন্দিনী, অংশুমানদা কি এরকম প্রশ্নের সম্মুখীন হতে হোক, লজ্জায় ওনার মাথা হেঁট হয়ে যাক, এটা আমি কখনোই হতে দেব না। তুই আমার উপর বিশ্বাস রাখ, আমি অংশুমানদার এই সমস্যাটাও দূর করে দেব, আর ওই মিথ্যে গিল থেকেও, যেটা তানিয়া অংশুমানদাকে ফিল করতে বাধ্য করেছে। আমি জানি সুমনা, আমি তোর ওপর সম্পূর্ণ ভরসা করি। নন্দিনী, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। তোমাদের সাধের রাজপ্রাসাদ আমি কিভাবে তাসের ঘরের মতো ভেঙে দিই, তোমরা শুধু দেখতে থাকো। হ্যাঁ মামি, বলুন। আরে আমি আর কি বলবো তানিয়া, তুমি তো খুব ভালোই খেলছো। অংশুমান বাবুর ওপর তোমার মিথ্যে রূপের সত্যি জাল বিছিয়ে এত বড় চাল দিলে তুমি, তবুও অংশুমান বাবুকে ধরতে পারলে না। আরে আমি তো তোমার সঙ্গে হাত মিলিয়েছিলাম এই ভেবে যে সব খেলা একসঙ্গে খেলবো, তুমি একা গোল দিতে যাচ্ছ কেন? মামি, আমি আপনাকে এই খেলায় ঠিক সময় মতন ব্যবহার করতাম, কিন্তু এই সব কথা আপনি জানলেন কি করে? সুমন এক এক করে সবার সামনে সবার মুখোশ খুলে দিচ্ছে। আজ আমি জানতে পেরেছি, কাল সবাই জানতে পারবে, কি বুঝলে? সেই জন্যই আমি বলছি যে আমার মতো অভিজ্ঞ গোলকিপার তোমার খুবই দরকার, যে সুমনের সব চাল আগে থেকে বুঝতে পেরে ওকে হারাতে পারবে। ইয়েস, ওকে। এই সুমনা, সত্যি আর মিথ্যের মধ্যে চোখে দেখা আর কানে শোনার পার্থক্য সুমনা। চোখ সত্যি দেখতে পায় আর কান মিথ্যে শোনে, বুঝলে না তো? আমার কাছে তো অনেক উপায় আছে আমার মিথ্যেটাকে সত্যি প্রমাণ করার জন্য, যে অংশুমানের সাথে আমার কোনো সম্পর্ক হয়েছে কিনা। কিন্তু তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমার কথাগুলো শুনে ফেলেছো? মানুষ কানে শোনা কথায় বিশ্বাস করে না, যা চোখে দেখে তাই বিশ্বাস করে। যাও, আমার সত্যিটা সবার সামনে নিয়ে এসে দেখাও। আমি অংশুমানদাকে তোমার জালে ফাঁসতে দেব না তানিয়া।
আমারও আপনার সঙ্গে একটা জরুরি কথা বলার ছিল। অংশুমান, এ তোমার সাথে সেই কথাটাই বলতে চাই যেটার ব্যাপারে আমরা ডিসকাস করেছিলাম, যে আমরা কোনো সিচুয়েশনে ওই ব্যাপারে আলোচনা করব না। মিথ্যেটাকে সত্যির মতো সাজিয়ে বললে মিথ্যেটা সত্যি হয়ে যায় না তানিয়া। অংশুমানদা, আপনি তানিয়ার ষড়যন্ত্রে পা দেবেন না প্লিজ। ও আপনাকে যা যা বলেছে সেই সব কিছু মিথ্যে। সুমনা সকালে কি বলতে চেয়েছিল? ও কি তানিয়া আর আমার সত্যিটা জেনে গেছে? সুমনাকে কি বলবো আমি? কিন্তু সুমনা এরকম কেন বলল যে তানিয়া মিথ্যে বলছে? ও এমন কি জানতে পেরেছে?